মূলত আমাদের সংগঠনটা হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এখানে কোনো পদ পদবি দায় দায়িত্ব চাওয়া যায় না, চাইলে সেটা পাওয়া যায় না। আর যদি সংগঠনের পক্ষ থেকে ডিসিশন দেওয়া হয় তখন সেই ডিসিশনের প্রতি অবিনিয়ম থাকতে হবে। তো সেই প্রেক্ষিতে জেলা জামাতের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অবশ্যই আমাকে মেনে নিয়েই এই ময়দানে তৎপরতা চালাতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সাংগঠনিক দায়িত্বশীল যারা আছেন তাদেরও যেমন সহযোগিতা লাগবে, ঠিক তেমনি নওসিটি এই অঙ্গনে যারা সাংবাদিকতার দায়িত্বের সাথে জড়িত আছেন তাদের আমরা আজকে ভোর রাত্রে শেষ খেয়ে খেয়েছি। আজকে একটু পরেই আমরা এবছরের জন্য শেষ ইফতার করব। রমজান আসছিল আমাদের জন্য, মুসলমানদের জন্য রমজান একটি অতি গুরুত্বপূর্ণ মাস। এটি ধর্মীয় দিক থেকে, সামাজিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকেই একটি কল্যাণকর মাস হলো মাহে রমজান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকের উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় জেলা আমির, শ্রদ্ধেয় অ্যাডভোকেট হাফিজুর রহমান, সম্মানিত জেলা নায়েবে আমির অ্যাডভোকেট BM আমিনুল ইসলাম, যিনি নওসিটি উন্নয়ন ফোরামেরও সভাপতির দায়িত্ব পালন করছেন, অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আয়োজন সংক্ষিপ্ত পরিসর, কিন্তু আমরা মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওসিটি আমাদের সারা বাংলাদেশের জন্য নওসিটি একটি মডেল শহর হতে পারে। নওসিটির ইতিহাস, ঐতিহ্য যদি আমরা দেখি, মহৎ উদ্যোগ, এই সব কিছুর জন্য সীমাবদ্ধতা এবং দায়ী ছিল। আমরা আশা করি এই নওসিটি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান কমিয়ে সামনে যাতে নওসিটিকে দেশের প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে সামনে এগিয়ে নিয়ে যায়, সেজন্য আমাদেরকে প্রত্যেকের জায়গায়, প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমি আমার জায়গা থেকে এতটুকুই বলবো যে আজকে আমি নির্বাচনের আগে বলেছিলাম যে নওসিটির উন্নয়নে আমি যদি বিজয়ী হই তাহলে এখানে ভূমিকা পালন করব, আমি যদি বিজয়ী না হতে পারি তাহলেও নওসিটির উন্নয়নে আমার ভূমিকা, সাধ্যমতো আমার জায়গায় ভূমিকা অব্যাহত থাকবে। মাফ করে দেন আল্লাহ, আমাদের পিতা মাতা যারা আছে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা জীবিত